আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক সপ্তাহের বিরতি শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আবারও আপনাদের সামনে লাইভ ক্লাসে আসতে পেরেছি। হ্যাঁ, তো আপনারা কে কোথা থেকে আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছেন? আমাদের এখানে তো অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে দ্রুত জানান, একটু দ্রুত কমেন্ট করে জানান। অশেষ রহমতে হ্যাঁ, তো আপনারা কে কোথা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা, যেহেতু নতুন সেট আপ, হ্যাঁ একটু দয়া করে জানাবেন। হ্যাঁ, যেহেতু আমরা নতুন করে সব কিছু সেট আপ দিয়েছি, দ্রুত একটু জানান। আজকে একটু শুরুতে একটু কথা বলতে হবে আপনাদের সাথে, তারপরে অঙ্কে যাব যেহেতু দীর্ঘ বিরতি হয়েছিল। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। শাফায়েত হোসেন কুমিল্লা থেকে, তারপর হচ্ছে এমডি নেওয়াজ শরীফ ময়মনসিংহ থেকে, মাসুদা আক্তার সারফানি থেকে, ধানমন্ডি থেকে রাকিবুল হাসান, রিপা আক্তার ঢাকা থেকে, পিপাসা দেব ইন্দা চট্টগ্রাম রাঙামাটি থেকে, তারপর হচ্ছে আলামিন বান্দরবান থেকে, তারপর হচ্ছে তাশফিয়া, তাশফিয়া দো এক্সপার্ট ইন ম্যাথ। স্যার চলে আসছি, থ্যাংক ইউ। ইকবাল হোসেন আসসালামু আলাইকুম স্যার গাইবান্ধা থেকে, তারপর হচ্ছে মোহাম্মদ মিল্লাত খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে রোমা আদাব, রোমা তোমাকেও শুভকামনা। তারপর হচ্ছে নেয়াজ শরীফ অল ওকে, অল ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই স্টুডিও সেট আপটা সম্পূর্ণ আমি আমার নিজের নলেজ থেকেই করেছি। আলহামদুলিল্লাহ, প্রথমবার যখন স্টুডিও সেট আপ করি তখন অনেক নলেজ গ্যাদারিং করেছিলাম অনলাইনে, যারা সিনিয়র শিক্ষক রয়েছেন অনেক দিন ধরে পড়ান। তো কারণ স্টুডিও অনলাইন সেট আপটা কিন্তু একটা মানে বিশাল একটা বিষয়, এখানে নলেজ থাকতে হয় অনেক, ঠিক আছে? ক্যামেরা নলেজ, মাইক্রোফোন নলেজ, লাইটিং নলেজ, মানে হিউজ একটা এখানে নলেজ থাকতে হয়। অল ক্লিয়ার। তারপর হচ্ছে তারেক ভাই কক্সবাজার থেকে, তারপর হচ্ছে রাবিয়া বসরি হচ্ছে স্যার দিনাজপুর থেকে, মোহাম্মদ শাহ হবিগঞ্জ থেকে, নাটোর থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে স্যার ম্যাথ কি করানো হয়েছে একটাও? ও আতিক ভাই, সো ফাস্ট। আমরা মাত্রই জয়েন করেছি, মাত্রই জয়েন করেছি। যেহেতু আজকে 9:30 আসার কথা ছিল, কিন্তু আমরা আমি আধা ঘন্টা আগেই সেট আপটা শেষ করেছি। এই যে সর্বশেষ কাজ ছিল হচ্ছে আমাদের আইপিএস লাইন দেওয়া। আইপিএস লাইন দিতে এসে দেখি যে বাড়িতে যে নতুন বাসায় উঠেছি এটাতে অনেক জায়গায় আইপিএসের লাইনগুলো একটু প্রবলেম ছিল। এগুলো হচ্ছে আমাদের যে ইলেকট্রিশিয়ান আসছিল রিকভার করেছে। আলো দিশেরি কুমিল্লা হোমনা থেকে, তারপর হচ্ছে আলম স্বাধীন স্বাধীন, হ্যাঁ আমার বন্ধু আমার কোর্সে জয়েন করেছে, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিন্টু রয় বগুড়া থেকে, নবীপ্রবি থেকে, শাহরিয়ার হোসেন তানভীর, হ্যাঁ ভাইয়া কেমন আছো? তারপর হচ্ছে নুরুজ্জামান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে শান শাজনিন নাহার, হ্যাঁ আসসালামু আলাইকুম ধানমন্ডি থেকে। আমার আজকে প্রথম ক্লাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা 13টি ক্লাস সবাই শেষ করতে পেরেছেন কিনা? 13টি ক্লাস সবাই শেষ করতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, অনেক জায়গা থেকে আমাদের জয়েন করেছেন। মৌমিতা আনসারি ভারত থেকে, হ্যাঁ সাউন্ড এবং ছবি ভালো আসছে স্যার আমার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা কোয়ালিটিতে কোনো ধরনের ছাড় দিই নেই আলহামদুলিল্লাহ। একটি স্মার্ট মাইক্রোফোন নিয়েছি, স্মার্ট। আমি এই বাজেটে রোড ডিজিআই মাইক্রোফোন নিতে পারতাম, কিন্তু আমার কাছে এই মাইক্রোফোনটা আমার অনেক দিনের একটা শখ ছিল। আমি যখন ইউটিউবে ফেসবুকে দেখি যে বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এই যে স্মার্ট মাইক্রোফোনটা ইউজ করে, তো আমার শখ ছিল এই মাইক্রোফোনটা কিনবো, জাস্ট একটা বোটামের মতো, কিন্তু সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার। তো শখ ছিল, আলহামদুলিল্লাহ শখটা পূরণ হয়েছে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এই যে স্মার্ট মাইক্রোফোনটা ইউজ করে, তো আমার শখ ছিল এই মাইক্রোফোনটা কিনবো, জাস্ট একটা বোটামের মতো, কিন্তু সাউন্ড কোয়ালিটি। জি স্যার আলহামদুলিল্লাহ চলে আসছি নিবন্ধন এর বড় স্বপ্ন নিয়ে। হ্যাঁ মামুন ভাই, নিবন্ধন তো মানে নিবন্ধন তো পারবি না, এর চেয়েও অনেক কিছু বড় কিছু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ বড় কিছু হবে। তো এই এক সপ্তাহ আপনারা ধৈর্য ধরে ছিলেন এবং আমাকে মানসিক সাপোর্ট দিয়েছেন। আমার স্টুডেন্টরা ফোন দিয়ে যে স্যার বাসা পরিবর্তন করছেন, কোনো ধরনের হেল্প লাগবে কি না, হেল্প লাগবে কি না এটা জানতে চেয়েছিল। মানে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি কৃতজ্ঞ এবং আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া, ঠিক আছে? লাখো কোটি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রায় 95 94 95 জন জয়েন করে ফেলেছে। আমাদের এই যে আমাদের 14 নম্বর লেকচার ছিল হচ্ছে কি গড়ের, ঠিক আছে গড়ের। তো এই গড়ের অঙ্ক কি দেখেন, এই যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত,
ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, এই প্রথম অঙ্কতে আমরা যাব। হ্যাঁ, হালিমা আক্তার আমি আজকেই প্রথম। তারপর হচ্ছে 1 নম্বর উত্তর দিয়ে ফেলেছে, যেমন রিপা ইসলাম রূপ উত্তর দিয়ে ফেলেছে, দারুণ দারুণ। আচ্ছা দেখেন, অপূর্ব ভাই আমার একজন মানে বড় মানে কাছের মানুষ, অপূর্ব ভাই। অপূর্ব ভাই চলে আসছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিদার খান ফেনী থেকে। আচ্ছা, আমরা আস্তে আস্তে কথা বলবো, কথা মানে অনেক কথা হবে ইনশাল্লাহ আমাদের মধ্যে। আমরা প্রায় সময় মানে আমাদের যে পেইড বেছে আমরা আড্ডা সেমিনার রাখবো। হ্যাঁ, আমরা সবাই কোঅপারেশন করব। তারপর আমি ভাবছি সামনে কিছু মানে এমন কিছু ক্লাস, লাইভ ক্লাস সেমিনার রাখবো যেখানে সকল চাকরি নিয়ে আইডিয়া দিব, তারপর হচ্ছে সকল বিষয় নিয়ে আইডিয়া দিব গণিতের বাইরে। যেহেতু আমার দীর্ঘ চাকরির মানে পরীক্ষার অভিজ্ঞতা, একাধিকবার বিসিএস প্রিলি কোয়ালিফাই করে রিটেন দিয়েছি, ব্যাংকে চাকরি পেয়েছি, আর্মি, নেভি, এয়ারফোর্স এগুলোতে আমি চূড়ান্ত লেভেল পর্যন্ত ভাইবা দিয়েছি। এছাড়া অনেক চাকরি পরীক্ষা আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করেছি। তো আমি ভাবছি আমার যে ক্ষুদ্র নলেজটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং প্রত্যেকটা বিষয় আমি কীভাবে পড়তে হবে এই গাইডলাইনগুলো ইনশাল্লাহ দিব। ঠিক আছে? ইকার শান্ত আমার প্রথম ক্লাস, আসসালামু আলাইকুম। শাকিল আহমেদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলুন আমরা আজকের ক্লাসটা কিছু মানে এগিয়ে যাই। হ্যাঁ, আমরা রিল্যাক্সে ক্লাস করবো ইনশাল্লাহ। আজকে ফার্স্ট সুমি, সুমি আজকে ফার্স্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অপূর্ব ভাই মনে হচ্ছে অনেক বছর পর দেখছি আপনাকে, থ্যাংক ইউ। আমারও মনে হচ্ছে অনেক বছর পর, কিন্তু না, লাস্ট রবিবার আমরা ক্লাসটা নিতে পারিনি। হ্যাঁ, লাস্ট রবিবার ক্লাসটা নিতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে রবিবার, আল্লাহ তালার কাছে যে আমি লাখ কোটি শুক্রিয়া যে এই 1 সপ্তাহের ভিতরে যে আমি স্টুডিও সেট আপ করতে পারবো, এটা কল্পনাও করিনি। ঠিক আছে, কল্পনাও করিনি, তবে আল্লাহ তালার কাছে লাখ কোটি শুক্রিয়া যে আমরা সকল কিছু, আমাদের ক্যামেরা একদম কিন্তু নতুন, মানে সব কিছু, স্মার্ট বোর্ড নতুন, মাইক্রোফোন নতুন, ক্যামেরা নতুন, লাইট সেট আপ, ইজ এভরিথিং হ্যাঁ নিউ। ওকে, তো চলুন আমরা আজকের যেই ইয়েটা আমরা অঙ্কটা শুরু করি। হ্যাঁ, আজকের অঙ্কটা শুরু করি। কি বলছে খেয়াল করেন, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। আচ্ছা, এখন আগের যে 1 থেকে 13টি ক্লাস যারা দেখেননি, আমি রিকোয়েস্ট করবো আপনি 1 থেকে 13টি ক্লাস সবসময় সিরিয়ালি দেখবেন। 13টি ক্লাস ক্রমিক সংখ্যা কি, এই যে ক্রমিক সংখ্যা কি এটা কিন্তু আমি আগে বুঝিয়েছি। এই ক্লাসে আর ক্রমিক সংখ্যাটা আমি বোঝাবো না। ঠিক আছে, এইভাবে প্রতিটা ক্লাসেই মানে আগের বেসিকগুলো আমি ক্লিয়ার করেছি। মনে করেন যে আমি লাভ ক্ষতির অঙ্কে গেলাম, লাভ ক্ষতির অঙ্কে গিয়ে আমি কি করব, মানে দেখা মাত্রই আমি শতকরা বের করে ফেলবো। কিন্তু আপনি যদি দেখা মাত্র শতকরাটা না জানেন তাহলে তো হবে না, কারণ দেখা মাত্র শতকরা বের করা আমি শিখিয়েছি হচ্ছে আমার ক্লাস লেকচার 2 অথবা 3 নাম্বার লেকচারে শিখিয়েছি, ওইটা আমি আগে শিখিয়ে ফেলেছি। মনে করেন যে আমি অন্য একটা চ্যাপ্টারে গেলাম পাটিগণিতের, ওখানে গিয়ে আমি লসাগু দেখা মাত্র বের করে ফেললাম যে 10, 15 আর 20-এর লসাগু হচ্ছে 60, আমি দেখা মাত্র বের করে ফেললাম। আপনি বলবেন যে স্যার কীভাবে হইল এই লসাগুটা, এটা কিন্তু আমি শিখিয়ে ফেলেছি লেকচার 2 অথবা 3-এর ভিতরে, এটা শিখিয়ে ফেলেছি। তাই আপনি সিরিয়ালে ক্লাসগুলো করবেন, তাহলে আপনি পরবর্তী ক্লাসগুলোতে আটকাবেন না, আপনার খুব বেশি প্রশ্ন থাকবে না। আমি আমার কোর্স প্ল্যানটা ওইভাবেই সাজিয়েছি যেন 20 নম্বর ক্লাসে গিয়ে কেউ যেন 3 নম্বর ক্লাসের বেসিকটা না শিখতে হয়, তার সিরিয়ালটা আগেই মানে শিখিয়ে ফেলেছি। ওকে, খেয়াল করেন তাহলে ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা, পরপর। মনে করেন যে 1-এর পরে 2, 3, তারপর হচ্ছে 4, এই যে একটার পরে একটা ক্রমিক। ঠিক আছে, এগুলা কি ক্রমিক সংখ্যা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা এই যে অঙ্কটা, এই অঙ্কটা খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে 49 পর্যন্ত, 1 থেকে 49 পর্যন্ত এই ক্ষেত্রে যেটা করবেন ভেরি সিম্পল, এই দুইটা এইটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন। তাহলে কত, এই দুটা যোগ করলে কত হয়, 1 আর 49-এ 50 2 দিয়ে ভাগ দিলে 25, এটা কিন্তু উত্তর 25 চলে আসলো, উত্তর 25 চলে আসলো। কিন্তু আমরা বেসিকটা এখন শিখবো। এটা তো একটা মনে করেন যে একটা শর্টকাটের মতো হয়ে গেল, যে কি প্রথমটা শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা তো একটা শর্টকাট হয়ে গেল, কিন্তু এটা বেসিকটা আমরা শিখবো। খেয়াল করেন বেসিক ব্যাপারটা কি এখানে, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা যে বেসিক ব্যাপারটা এখানে কি ঘটছে। দেখেন, আমি যদি বলি যে 1 2 3 4 5, এই 5টা সংখ্যার গড় কত, আমি যদি বলি যে 5টা সংখ্যার গড় কত, আমি দেখা মাত্র বলতে পারবো এটার গড় হচ্ছে 3। এখন আসেন কিভাবে, খেয়াল করেন গড় বের করার সিস্টেম কি, গড় বের করার সিস্টেম হচ্ছে কি, এই সবগুলো সংখ্যা যোগ করে, সবগুলো সংখ্যা যোগ করবেন, যোগ করলে যা হবে তাকে যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ, কয়টা আছে 1 2 3 4 5, 5টা আছে, 5টা 5 দিয়ে ভাগ দেন। এখন যোগ করেন, দেখেন কত হয়, এই 1 2 3 3 3 6, 6 4 10, 10 5 15,
তার মানে হচ্ছে 15, ভাগ দিব 5 দিয়ে, কত আসতেছে 3। কিন্তু আমি দেখা মাত্র বলছিলাম না 3, দেখা মাত্র আমার 3 বলছিলাম কিনা, মিলছে কিনা, মিলছে। এখন আসেন বেসিকটা কি, গড় যেটা গড় থাকে হচ্ছে যে কোনো একটা যদি সমান্তর ধারা, দেখেন এগুলোর ধারাগুলো দেখেন, এটা পার্থক্য 1, এটা পার্থক্য 1, এটা পার্থক্য 1, এটা পার্থক্য 1, যেই সিরিজ বা ধারার মানে সবগুলো পদের পার্থক্য সমান তাকে সমান্তর ধারা বলা হয়, সমান্তর ধারা, ঠিক আছে, সমান্তর ধারা। তার মানে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু পার্থক্যগুলো সমান থাকে, তাহলে সমান্তর ধারা, সমান্তর ধারার ক্ষেত্রে যেটা হয় গড়টা থাকে ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে। তার মানে দেখেন তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা, তাহলে মাঝখানের সংখ্যাটা 3 নম্বর সংখ্যাটা এটা। এবার আমি যদি আরেকটা জিনিস বলি, মনে করেন যে এই যে 7 8 9 10 11, তাই না, কয়টা সংখ্যা হইলো 1 2 3 4 5 6, হ্যাঁ 5টা। তাহলে এটার গড় কত বলেন তো, এটার গড় কত দেখি, বলতে পারেন কিনা? এই যে আমি এখানে 5টা সংখ্যা লিখলাম, এদের গড় কত দেখি, দ্রুত বলেন তো, এদের গড় কত দ্রুত বলবেন। 7 8 9 10 11, এদের গড় কত দেখা মাত্র বলতে হবে, বেসিক টাইম বুঝছেন কিনা, দেখা মাত্র বলতে হবে, দেখা মাত্র বলতে হবে, দেখা মাত্র, দ্রুত, হ্যাঁ অনেক স্মার্ট বলে ফেলেছে। 9 আসমা 9, তারপর হচ্ছে বর্মন 9, দিদার 9, কণিকা 9, গুড গুড, স্মার্ট স্মার্ট। হ্যাঁ, তার মানে কি, যদি সমান্তর দ্বারা হয় ঠিক গড়টা থাকবে ঠিক মাঝখানে, গড়টা থাকবে ঠিক মাঝখানে, ওকে, এটা ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন গড়টা ঠিক মাঝখানে আছে, আবার এই গড়টা এইভাবেও মাঝখানটা বের করা যায়, এই দুই প্রান্ত যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দেন, প্রথমটা শেষটা যদি যোগ করেন, যোগ করলে প্রথম আর শেষটা যোগ করলে কত হয়, 7 11 যোগ করলে কত হয় 18 হয়, 18কে 2 দিয়ে ভাগ দেন তাও 9 আসে, দেখেন এইভাবেও বের করা যায়, এইভাবেও বের করা যায়, ঠিক কি না? হ্যাঁ, কখন কোনটা কাজে লাগবে আমি দেখাচ্ছি, খেয়াল করেন কখন কোনটা কাজে লাগবে বুঝলে একটা অঙ্কের ভিতরে আমি 10 মিনিট আলোচনা করব, বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে বাকি অঙ্ক আপনিই পারবেন, খেয়াল করেন। আমি বেসিকটা আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এখন খেয়াল করেন, এখানে 5টা সংখ্যা দেওয়া আছে, মাঝখানেটা আমি দেখেই বলতে পারতেছি 9, কিন্তু এখানে দেখেন মাঝখানে কোনো সংখ্যা কি লিখছি, 2 3 4 5 ডট ডট 18 পর্যন্ত। এই যে ধারার এই সংখ্যাগুলোর গড় কত, এখন কীভাবে বলবেন, মাঝখানের সংখ্যা কি আছে, নাই, এখন কি করবেন মাঝখানের সংখ্যা বলেন তো ভাই, এখন তো মাঝখানের সংখ্যা পাবেন না, তাহলে মাঝখানের সংখ্যা নাই, তাহলে কীভাবে করবেন, এই দুই প্রান্ত যোগ করতে তো পারবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেন। আমি তো এতটুকুই বুঝলাম যেটা সমান্তর দ্বারা, যে 2-এর পরে 3 3-এর পরে 4 4-এর পরে 5, মানে বাকিগুলো এভাবেই গেছে, তাই না? তার মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 18 আর 2 20, 20 2 দিয়ে ভাগ করলে হয় 10, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা? 10, গুড গুড। সারোয়ার ভুইয়া আমি প্রথম, হ্যাঁ ইনশাল্লাহ প্রথম হয়েছেন, ইনশাল্লাহ এইভাবে নিয়মিত ক্লাস করবেন, ওকে। 10, এটা ক্লিয়ার, যে যদি একটা ধারার যদি সবগুলো পদ দেওয়া থাকে তাও আমরা বের করতে পারবো, যদি দেওয়া না থাকে প্রথমটার শেষটা দেওয়া থাকলে বলতে পারবো, যদি ধারাটা সমান্তর হয়ে, দেখেন ক্রমিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু সমান্তর ধারা, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু সমান্তর ধারা, ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা দ্রুত জানান, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত জানান আমাকে, প্রিয় শিক্ষার্থীরা কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবেন, হ্যাঁ। আমিও প্রথম বুঝতে পারি নাই, এখন বুঝছেন, ক্লিয়ার? আমি বুঝছি স্যার, থ্যাংক ইউ। তা হচ্ছে জিএসএম আকাশ 10, প্রায় টিচার দেখেছি গড়ের ক্লাসগুলো শুধু শর্টকাট দিয়েই শেখায়, বাট আপনি বেসিক সহ বললেই আজীবন মনে থাকবে স্যার। আরেকটা কথা, আর যদি বীজগণিত পারতাম, কিন্তু পাটিগণিত তখন থেকেই ভয় লাগতো, বাট আপনার 13টা ক্লাসে অনেকটা সহজ লাগছে স্যার, পুরো কোর্স শেষ হলে মনে হয় অনেক দক্ষ হয়ে যাব ইনশাল্লাহ, অপূর্ব ভাই ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। এটা ক্লিয়ার এখন, হ্যাঁ। আচ্ছা তার মানে এটা পারবেন, এরপরে আমরা যাই, এটা খেয়াল করেন, দেখেন সেম টাইপ, যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তার মানে 1 2 3 4 এভাবে 99 পর্যন্ত, এটার উত্তর বলেন তো দ্রুত, বুঝে থাকলে এটা দ্রুত উত্তরটা বলেন।
বুঝে থাকলে দ্রুত উত্তর বলেন এটা। আচ্ছা, আব্দুর রাজ্জাক বলছে যদি সমান্তর ধারা না হয়, সমান্তর ধারা না হইলে এটা ভিন্ন কৌশল, যে সমান্তর ধারা না হইলে কিভাবে আপনি গড় বের করবেন। সেই ক্ষেত্রে সবগুলো সংখ্যা যোগ করে আমরা দেখাবো, এর পরে আসছে যে সমান্তর না, ওইটা পরে আসতেছে। আচ্ছা, এই আরেকটা প্লিজ মিজানুর রহমান, আরেকটা প্লিজ, এই যে আরেকটা, আরেকটা দ্রুত। ও স্মার্ট, সবাই উত্তর করে ফেলেছে 50, স্মার্ট। খেয়াল করেন, তার মানে কি আমরা কি করব, এই যে দুই প্রান্ত যোগ করে দিব, দুই প্রান্ত যোগ করলে 99, একে যোগ করলে 100, 100কে জাস্ট 2 দিয়ে ভাগ দিলে 50, গড় চলে আসলো, গড় চলে আসলো, ঠিক কিনা? 50। গুড, সবাই ক্লিয়ার? সবাই সবাই লিখেন ক্লিয়ার কিনা। হয়েছে, নাজনীন, রেশমা, রফিকুল, তারপর হচ্ছে সিনহা রবি, তারপর হচ্ছে আলমগীর হোসেন, জিএসএম আকাশ, আকলিমা, প্রত্যেকের ক্লিয়ার। ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লেখেন, এরপরে অঙ্কে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে আপনাদেরকে কাজের জন্য কিছু আমি এখানে দিয়েছি, এই যে দেখেন কাজের জন্য কিছু অঙ্ক দিয়েছি, এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন। ওকে, হোমওয়ার্ক করবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক, এগুলো আমি ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। তারপরও আপনি পিডিএফ ছাড়া তো আমি এই যে ভিডিওটা পজ দিলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আসেন। খেয়াল করেন সংখ্যাগুলোর গড় কত। এখানে দেখেন কোনো সমান্তর ধারা নাই, কিছু নাই, কোনো প্যাটার্ন নাই। কি বলছে? 7, 12, 17, 3, তারপর হচ্ছে 11, 6, 13, 3, এই সংখ্যাগুলোর গড়। এখানে গড় বের করতে হলে কী করতে হবে আপনাকে? সবগুলো যোগ করে যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ। তাহলে যোগ করেন, তাহলে এই যে 7, 7-এর পরে কত? 12, 12-এর পরে হচ্ছে 17, 17-এর পরে কত? 3, 3-এর পরে কত? 11, 11-এর পরে কত? 6, 6-এর পরে কত? 13, 13-এর পরে কত? 3। আচ্ছা, এখন কত কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটাকে ভাগ দিতে হবে 8 দিয়ে, এটাকে ভাগ দিতে হবে 8 দিয়ে। এখন এটা এনে কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 9টা পেলেন কোথায়? হ্যাঁ 8, 8, হ্যাঁ উত্তর হচ্ছে সবগুলো যোগ করলে সবগুলো উত্তর 9। হ্যাঁ ঠিক আছে, এই সবগুলো করলে হচ্ছে 72, তারপরে যদি আমি 8 দিয়ে ভাগ দেই উত্তর আসে হচ্ছে 9। এটা ক্লিয়ার? এই সিস্টেম পারি স্যার। হ্যাঁ, এটা এই সিস্টেম পারেন। এক ভাই বলেছিল যে যদি সমান্তর ধারা না হয় তখন কি করব। তো এটা তো হচ্ছে গড়ের একটা একেবারেই ছোটবেলা আমরা শিখে এসেছি, তাই না? যে এটা একেবারে একটা পুরাতন সিস্টেম, এটা সবার জানা আছে। তবে এই সিস্টেমটা কঠিন, যদি বড় কোনো সংখ্যা দেয়, অনেক সংখ্যা দেয়, তাহলে এই সিস্টেম আমরা পারবো না। ফর এক্সাম্পল যদি বলতো যে এক থেকে ওই যে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, আপনি কি সবগুলো যোগ করতেন? সম্ভব? 1 নম্বরের জন্য লিখিত তো সম্ভব না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে এই দুই প্রান্ত 1 আর 99 যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 50 চলে আসলো। ওকে, কিন্তু যদি এই ধরনের বলে, অনেক সময় ছোটোখাটো চাকরির পরীক্ষায়, হ্যাঁ মনে করেন যে 11 থেকে 20তম গ্রেড, প্রাইমারি, নিবন্ধন, অনেক সময় এসব পরীক্ষায় কী করে আপনি সিস্টেমটা জানেন কিনা, বিশেষ করে শিক্ষকতা পরীক্ষাগুলোতে, যে আপনি সিস্টেমটা জানেন কিনা, এই যে একটা জনপ্রিয় সিস্টেম যে ছোটোবেলায় পড়ছেন, এই সিস্টেমটা জানেন কিনা, যে সবগুলো সংখ্যা যোগ করে যতটা সংখ্যা থাকে ততটা সংখ্যা দিয়ে ভাগ দেওয়া, সিস্টেমটা জানেন কিনা সেটা জাস্টিফাই করার জন্য এরকম অঙ্ক দিয়ে থাকে। যদি আপনার মনে হবে যেটা তো অনেক সহজ, এটা তো পারি, কিন্তু এই পারা জিনিসটাই দেয়। বুঝতে পেরেছেন? ওকে, স্যার লাইভ দেখতে পাচ্ছি না, অন্য লাইভ দেখতে পাচ্ছি কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি না। ওবায়দুল হক, আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন না, কমেন্ট করলেন কিভাবে? এই লাইভের নিচে তো কমেন্ট করলেন। এই লাইভ ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? কমেন্ট করেন তো ওবায়দুল হক ভাই, নাকি? ওকে, লাইভ ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট করেন। স্যার আমি প্রথম ক্লাস করতে আসছি, বরকতুল্লাহ। হ্যাঁ করতে থাকেন ভাই। এ লাইভ ওকে কিনা একটু সবাই কমেন্ট করেন। একজন ভাই বলছে দেখতে কিনা। মাসুদা আক্তার, জি স্যার অল ইজ ওকে, হ্যাঁ ওকে দেখতে পাচ্ছি। চৌধুরী আয়েশা, লাইভ ওকে, লাইভ ওকে। কিছু কিছু স্টুডেন্ট মাঝে মাঝে মানে কনফিউজ করে ফেলে, সে তার সমস্যা,
যখন বলে লাইভ দেখতে পাচ্ছেন না, আমি এই যে আমার সামনে স্ক্রিন আছে একটা, হ্যাঁ আমার পিসি স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, এভরিথিং ইজ ওকে আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এটা ওকে। আচ্ছা, এরপরে আমরা যাই, এখানে কিছু অঙ্ক রাখা হয়েছে আপনাদের জন্য হোমওয়ার্ক, এগুলো আপনারা করবেন। হ্যাঁ, হোমওয়ার্ক কিছু রাখা হয়েছে। এখন আসেন মেথড 3-তে কী বলা হয়েছে আমরা দেখি একটু। হ্যাঁ, মেথড 3-তে কী বলা হয়েছে, মেথড 3-তে কী বলা হয়েছে খেয়াল করেন। 60টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এইটা হচ্ছে একটা দারুণ একটা অঙ্ক, এইটা হচ্ছে অঙ্ক। এতক্ষণে একটু আমরা অ্যাডভান্স লেভেলের অঙ্কতে আসছি। খেয়াল করেন যে 60টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, কি বলছি, গড় কোথায় থাকে? শুরুতে বলে ফেলছি যে ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারা মানে তো ধারাবাহিক, যে পরপর সংখ্যাগুলো আসবে বা এদের অন্তর, সাধারণ অন্তর সেম থাকবে। তাহলে 60টি ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে কত? 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, গড় কোথায় থাকে? আচ্ছা, গড় থাকবে মাঝখানে, গড় থাকবে মাঝখানে, গড় থাকবে মাঝখানে। তাইলে 60টি, এদিকে মাঝখানে এটা, এদিকে 3টা, এদিকে 3টা। এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? তাহলে এখানে 33 বসান। আচ্ছা, তাহলে এর পরের সংখ্যাটি কত হবে? বৃহত্তম বলছে, খেয়াল করেন। তাহলে আমরা এদিকে যাই, এদিকে সংখ্যা তো দরকার নাই। তাহলে এর পরেরটি হচ্ছে 34, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 36। আর আগে আসলে 33 আগে 32, 32-এর আগে 31, 31 আগে 30। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থী? এটা ক্লিয়ার কিনা আমাকে বলবেন। যে বলছে 60টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তার মানে বৃহত্তম সংখ্যাটি বের করতে হলে এদিকে আসতে হবে। তাহলে আমি প্রথমে গড় থাকে মাঝখানে, এটা আমি একটু আগে শিখিয়েছি। গড় থাকে কোথায়? মাঝখানে। স্যার, আপনার ক্লাসগুলো ডাউনলোড করতে চাই যাতে পরে ফাইল করে নেট ছাড়া দেখতে পারি। আপনি ডাউনলোড করতে পারতে হলে, যেহেতু এখন তো ইন্টারনেট অ্যাভেলেবেল, আপনি যে কোনো সময় দেখতে পারবেন, আমাদের গ্রুপে থাকবে। আর ডাউনলোড করতে চাইলে আপনি করেন, কিন্তু এটা কাউকে দিবেন না। হ্যাঁ, যেহেতু এটা আমার একটা মেধাসত্ব, হ্যাঁ আপনি কাউকে দিবেন না, ডাউনলোড করে আপনার কাছেই রাখবেন, ঠিক আছে? এটা একটা সততার জায়গা। তারপর হচ্ছে মায়া ইসলাম বলছে, স্যার আমি আজকে ফার্স্ট ক্লাস করছি, তবে আগের ক্লাসগুলো পিডিএফ কোথায় পাবো? ক্লাসের তো পিডিএফ হয় না, ক্লাস 13টা ক্লাস হচ্ছে ফিচারে, আমাদের গ্রুপের ফিচারে ক্লিক করবেন, 13টা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। আজকে 14 নম্বর ক্লাস, ফিচারে পিডিএফের লিঙ্ক সহ আছে। স্যার, আজকে আমি প্রথম লাইভ করছি, থ্যাংক ইউ, করতে থাকেন ভাই, ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার হবে। তারপর হচ্ছে ওই যে অপূর্ব ভাই বলে দিয়েছে বিডমিট দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তারপর হচ্ছে স্যার আজকেই প্রথম ক্লাস করছি, তা আবানা সালেব। আচ্ছা, এইটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন, এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা? যে গড় থাকে সবসময় মাঝখানে, দিলে আমি মাঝখানে দিলাম, তারপরে 3টি সংখ্যা পরে থাকবে, 3টি সংখ্যা আগে থাকবে। এটা ক্লিয়ার কিনা প্রত্যেকে জানান, এটা ক্লিয়ার কিনা? জানালা হচ্ছে আই লাভ দিস লাইভ, থ্যাংক ইউ, ক্লিয়ার। মোহাম্মদ মিল্লাত, বুঝি নাই স্যার। কোথায় বোঝেন নাই? আমি শুরুতে বলেছি যে গড় থাকবে মাঝখানে, তাহলে গড়টা মাঝখানে রাখলাম। তাহলে 60টি সংখ্যার মাঝখানে গড়, তারপরে 3টি থাকবে পরে, 3টি থাকবে আগে। তাহলে এই যে 3টি, 33-এর পরে 34, 34-এর পরে 35, 35-এর পরে 36। ক্লিয়ার? এভরি ওয়ান ইজ ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। নাইম খান, প্রথম ক্লাস, থ্যাংক ইউ। আরেকবার ইসরাত, আরেকবার। আচ্ছা, আরেকবার বলছি, 60টি সংখ্যার গড় 33 বলছে, তাইলে গড়টি আমরা বলছি মাঝখানে থাকে, যে মাঝখানে, তার মানে ওইদিকে থাকবে 3টি, আগে থাকবে 3টি। তাহলে ওইদিকে 3টি বলছে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা পাই দিলে পরে যেতে হবে, 33-এ আগে তো বৃহত্তম হবে না। তাহলে এটা এটা হচ্ছে মাঝখানে, হ্যাঁ এটা মাঝখানে। তাহলে ওইদিকে 3টি থাকলে এখানে 34, এটা 35, এটা 36। ওকে, আচ্ছা স্যার আমি আজকে প্রথম ক্লাস করছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই 7 দিনে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরা অনেকের আজকে প্রথম লাইভ ক্লাস, ইনশাল্লাহ সামনে নিয়মিত আমরা করব, লাইভে থাকবো। মোহাম্মদ আল আমিন, যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে উত্তরোত্তর, ক্ষুদ্রতম বললে উত্তরোত্তর 30, ক্ষুদ্রতম বলে 30 হইতো। খেয়াল করেন, 60টি সংখ্যার ধারাবাহিক সংখ্যার গড় 33, তাহলে বৃহত্তম বলা তো এটা হচ্ছে, ক্ষুদ্রতম বললে এটা হইতো, ক্ষুদ্রতম বললে 30 হইতো। এটা ক্লিয়ার কিনা সজীব ভাই? জি জি, পানি পানি, অঙ্ক পানি হয়ে যাবে। বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি 36। যদি ক্ষুদ্রতম বলতো, ক্ষুদ্রতম বললে কত হইতো? উত্তর ক্ষুদ্রতম বললে বলেন তো ভাই, ক্ষুদ্রতম বললে কত হইতো?
আচ্ছা, মাসুদা বলছে যদি 6টি সংখ্যার গড় এরকম অঙ্কগুলোতে এরকম বিজুরি বলে, যেন আপনি সহজে বের করতে পারেন, বিজুরি বলে, হ্যাঁ বিজুরি বলে, তবে যদি প্রশ্ন এই টাইপের হয় এটার জন্য ভিন্ন ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, শাইন বলছে যদি ধারাবাহিক না তাহলে কিভাবে করব? ধারাবাহিক না হলে তো কিভাবে সেটা দেখালাম একটু আগেই। ধারাবাহিক না হলে কিভাবে সেটা একটু আগে দেখালাম। আমারও প্রথম ক্লাস স্যার, অনেক সহজে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? ওকে, ময়মনসিংহ থেকে। জোড় সংখ্যা হলে কেমনে? জোড় সংখ্যা হইলে ট্রিটমেন্ট ভিন্ন, প্রশ্ন ভিন্ন হবে। জোড় সংখ্যা হইলে প্রশ্নের টাইপও ভিন্ন হবে, মানে সমাধানের টাইপও ভিন্ন হবে, সেটা আপনারা দেখতে থাকেন। ওকে, আচ্ছা এটা কি বলছে খেয়াল করেন, 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় এত। এখানে আসেন, 4টি ধারাবাহিক সংখ্যার জোড় বলছে, গড় বলছে এত। এই যে দেখেন জোড় সংখ্যা, এই যে এতক্ষণ বলতেছিলেন এখন আসছে যে 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যাটি কত? খেয়াল করেন, তাহলে গড় বলছে সবসময় মাঝখানে থাকে, তাহলে মাঝখানে গড় মাঝখানে দেন 27। আচ্ছা, এখন আসেন ধারাবাহিক জোড় সংখ্যা। ধারাবাহিক জোড় সংখ্যা বলছে। আচ্ছা, ধারাবাহিক জোড় মানে কি? ধারাবাহিক জোড় যদি হয় মানে 2 একটা যদি সংখ্যা হয়, এরপরে ধারাবাহিক জোড় সংখ্যা কত? 3 না 4? 4। তারপরে ধারাবাহিক জোড় সংখ্যা কত? 6। তারপরে ধারাবাহিক জোড় সংখ্যা কত? 8। ঠিক আছে, এই 4টা। এখন এই 4টা সংখ্যার যদি বলে যে এই 4টা সংখ্যার গড় কত, দেখি কে বলতে পারেন, দ্রুত বলবেন। এই 4টি সংখ্যার গড় বলেন, বা আমাকে দ্রুত বলবেন। ধারাবাহিক জোড় 4টি জোড় সংখ্যার কিন্তু এইটা যে 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, এটা কিন্তু জোড় সংখ্যার ধারাবাহিক ক্রমিক সংখ্যা। এই 4টি সংখ্যার গড় কথা আমাকে এখন বলেন, দ্রুত দ্রুত বলেন। এটা বলেন, আমি যেটা জিজ্ঞেস করি সেটা বলেন। এটা বলছেন যে 5 কিভাবে? এই যে 2 প্রান্ত যোগ করলে হয় কি 8 আর 2 এ 10, 10কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 5। তার মানে এই দুটা হচ্ছে এই যে 5, মানে এই দুটা মাঝখানে, তাই না? আচ্ছা, তার মানে খেয়াল করেন তো, আমাকে যদি বলা হইতো এই অঙ্কে যে এই 4টি জোড় সংখ্যার গড় 5, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, তার মানে বৃহত্তম সংখ্যাটি পেতে হলে এটা তো হচ্ছে কি, এটা তো আসলে মানে এই 4টি সংখ্যার কেউই না। দেখেন 4টি সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, কিন্তু গড়টা কিন্তু এই সাইডের 4টা সংখ্যার ভিতরে নাই, বাইরের একটি সংখ্যা। আচ্ছা, তার মানে এরপরের সংখ্যা পেতে হলে কী করতে হবে? প্রথমে এর সাথে 1 যোগ করলেই এরপরেরটা পাবো, এরপরের সংখ্যাটি। এই যে এটার সাথে 1 যোগ করলেই তো 6 পাচ্ছি, তাই না? হ্যাঁ, তাহলে একটা জোড় সংখ্যা পেয়ে গেলে এরপরটা তো মানে অটোমেটিক চলে আসবে। তার মানে এটার পরের সংখ্যাটা এর সাথে 1 যোগ করলে, তার মানে এটা হচ্ছে 28, এর পরেরটা মানে জোড় সংখ্যাটা, তারপরে হচ্ছে 30। আচ্ছা, এর আগেরটা পেতে হলে কী করতে হবে? এর থেকে 1 মাইনাস করে দিতে হবে। তার মানে এটা 26, এটা হচ্ছে 24। তার মানে এখন দেখেন, একটা হচ্ছে 24, 26, তার হচ্ছে 28, 30। এই 4টি ধারাবাহিক সংখ্যা পাইছেন, এই 4টি ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 27। আপনি বিশ্বাস না হইলে এই দুটো যোগ করেন, তাহলে 30 আর 24, 54, 54কে 2 দিয়ে ভাগ দিলে 27, বুঝছেন? 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 27 হয়। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? এটা ক্লিয়ার হয়েছে কিনা খেয়াল করেন। 4টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় 27। তাহলে এই উদাহরণটা দিয়ে বুঝালাম যে 2, 4, 6, 8 এগুলো হচ্ছে ধারাবাহিক জোড় সংখ্যা, বিজোড় থাকবে না, এখানে বিজোড় নাই। তাহলে এদের গড় কত? গড় হচ্ছে 5। তাহলে এখানে 4টি সংখ্যা বের করবো কীভাবে? গড় থেকে। তাহলে গড় থেকে বের করতে হইলে এরপরে হচ্ছে 27-এর পরে 28 জোড় সংখ্যা, 28-এর পরে হচ্ছে 30 জোড় সংখ্যা, 27-এর আগে জোড় সংখ্যা কত? 26, 26-এর আগে জোড় সংখ্যা কত? 24। ক্লিয়ার? দারুণ সমাধান, অপূর্ব ভাই, ক্লিয়ার ক্লিয়ার। পানির মতো হইতে হইব, গণিত মানে পানি। রিয়াজ স্যারের কাছে কোর্স করার পরে গণিত পারি না এই কথা অন্য কোথাও আর বলা যাবে না, এই কথা অন্য কোথাও বলা যাবে না। প্রয়োজনে একবার ভর্তি হলে 10 বার কোর্স করামো, কিন্তু আল্লাহর মতো পারতে হইব। কেউ যদি গণিত না পারেন, একবার ভর্তি হয়েছেন 10 বার কোর্স করাম, কোনো সমস্যা নাই, কিন্তু গণিত পারতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে, আপনি প্রতিটা ক্লাস লাইভে একবার করবেন, পরে প্রয়োজনে 3বার রেকর্ড দেখেন ভাই। আপনি যদি অফলাইনে 10,000 টাকাতেও ভর্তি হইতেন, একটা ক্লাস 2বার করার সুযোগ নেই, বা স্যারে আপনার জন্য অঙ্ক 2বার রিপিট করবে না। কিন্তু এখানে আপনি অনলাইন সুবিধাটা এতেই যে একটা অঙ্ক আপনি একবার বুঝতেছেন না, অঙ্ক ক্লাসটা 2বার দেখেন, 3বার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আপনি দুর্বলতা আছে, আপনি 3বার দেখলে তো কোনো সমস্যা নাই, ঠিক না? জি, পানি, ইকার শান্ত পানি। শৈলী আক্তার বুঝি নাই, কোথায় বোঝেন নাই বলেন? পিপাসা দেবৃন্দা বুঝছি, ক্লিয়ার। জালাল 150 জন ক্লাস করতেছে স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
150 জন ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের তো স্টুডেন্ট তো 1100 উপরে। লাইভ সবাই করে না, লাইভ সবাই করে না। এখানে যারা চাকরিজীবী আছে, অনেক গৃহিণী মায়েরাও ভর্তি হয়েছে আমাদের এই ফাউন্ডেশন করছে, ঠিক আছে? যারা একেবারে সিরিয়াস তারাই লাইভ করছে, বুঝছেন? সিরিয়াস যারা তারাই লাইভ করছে। পানি হয়ে গেছে না? পানি না, রমজান আলী পানি, রূপা পানি থেকে ও সহজ স্যার, পানি থেকে ও সহজ। আমিন স্যার কথা ছাড়, বলুন করুন আল্লাহ গণিত যেন আমার কাছে পানি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে পরীক্ষা হলে গেলে পানি বরফ হয়ে যায়। নেওয়াজ শরীফ ভাই, পানি বরফ হয় কেন? পরীক্ষা হলে গেলে বরফ হলে তো লাভ কি আপনার? আপনি যদি বাসায় পানি লাগে, পরীক্ষা হলে বরফ হইলে লাভ কি? ওইভাবে পড়বেন যেন পরীক্ষার হলেও পানি হয়। আচ্ছা, শৌলি একটা বলছে 5+1, এখানে এক কেন হলো? আচ্ছা, এটা এক মানে দেখেন, এই যে 2, 4, 6, 8, এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা চারটি, তাই না? এদের গড় কত? 5, এদের গড় কত? 5। আচ্ছা, তাহলে এর পরের সংখ্যা, এর পরের জোড় সংখ্যাটা কত? জোড় সংখ্যাটা 6 না? তাই এক যোগ করে দেখালাম। এক যোগ না করলেও আপনি চিন্তা করেন যে এরপর এটা যদি গড় যদি হয় 5, তার মানে ঠিক মাঝখানে আছে, চারটি সংখ্যা ঠিক মাঝখানে আছে। তাহলে এর পরের জোড় সংখ্যা কত? 6। তারপর জোড় সংখ্যা কত? 8। এই যে 6, 8, বুঝছেন? এক যোগ করলেও পারেন, না করলেও পারেন। এই যে আমাদের এখানে কি দেখেন, 27 হচ্ছে মানে চারটি সংখ্যার গড়। তাহলে এরপরে আমাকে বলছে জোড় সংখ্যা বের করতে। 27-এর পরে জোড় সংখ্যা কত? 28। 28-এর পরে জোড় সংখ্যা কত? 29 তো হবে না, 30। তাহলে 27-এর আগের জোড় সংখ্যা কত? 26। এর আগের জোড় সংখ্যা কত? 24। ক্লিয়ার শৌলি আপু? আক্তারিনা খাতুন বলছে আগে ভয়ে শর্টকাট খুঁজতাম, এখন দেখি ভেবেই সহজ থাক। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তারপর হচ্ছে আই এম ড্রয়িং দ্য লাইভ উইদাউট স্লিপিং আফটার কামিং ফ্রম ওয়ার্ক। দেখেন জালাল ভাই হয়তো কাজ করে এসেছে, হ্যাঁ, কাজ করে এসে তিনি না ঘুমিয়ে লাইভটি করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু শেখার জন্য এই যে ধৈর্য ধারণ করছেন, ত্যাগ স্বীকার করছেন, আল্লাহ তাআলা আপনার সেই শিখার উদ্দেশ্যটাকে কবুল করুক। তারপর হচ্ছে কাজী মাহমুদ বলছে দোয়া করবেন, আমি ম্যাথ অনেক দুর্বল, যেন দুর্বলতা কাটাতে পারি। অবশ্যই অবশ্যই আপনার জন্য দোয়া। তারপর হচ্ছে ইনশাল্লাহ নতুন ব্যাচে আবার ভর্তি হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে। নেওয়াজ ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। তারপর হচ্ছে ইয়েস, পানি পানি কামাল, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জালাল উইথ ইউ অল ইজ পানি। থ্যাংক ইউ জালাল ভাই। তারপর হচ্ছে শৌলি আক্তার ক্লিয়ার, শৌলি আক্তার ক্লিয়ার। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এই ধারায় দেখেন বৃহত্তম সংখ্যাটা কত? 30। বৃহত্তম সংখ্যা 30। যদি ক্ষুদ্রতম বলতো 24। বৃহত্তম বললে কত? 30। ক্ষুদ্রতম বললে কত? 24। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কি না? বৃহত্তম বললে, বৃহত্তম বললে হচ্ছে কত হতো? 30। ক্ষুদ্রতম বললে কত? স্যার অনেক ঘুম বাট ক্লাস করছি। রুবায়াত। আচ্ছা, আমরা হয়তো ক্লাস টাইমটা আমরা হয়তো 9:30টার জায়গায় আমরা 9টায় নিয়ে আসতে পারি, যেহেতু আমি আলহামদুলিল্লাহ নিজে বাসায় স্টুডিও দিয়েছি। হ্যাঁ, এখন আর আমি আগে যৌথ একটি প্ল্যাটফর্মে ক্লাস নিতাম, তো যেহেতু আমি বাসায় স্টুডিও দিয়েছি আলহামদুলিল্লাহ, এখন আর টাইম শিডিউল ওইভাবে সমস্যা নেই। আপনারা যদি বলেন আমি হয়তো 9টায় বাসা 9:15 এই টাইমেও ক্লাস নিতে পারি, সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে যেহেতু আমি 9:30টায় বলে ক্লাসটা শুরু করেছি, আমি যেন 9:30টায় ঘুমানো পাবলিক আমার লাইভ দেখবো, পরে জেগে আছি স্যার। আচ্ছা, ঠিক আছে, 9:30টায় নিব এই বেসটা। এরপরের বেসগুলো আমি 9টায় বা 8টায় নিব ইনশাল্লাহ। এরপরের বেসগুলো 8টায় নিব। 9:30টায় বেস্ট টাইম নেওয়া আছে, 9:30টায় নিব, যেহেতু বলেছি 9:30টায়। ওকে, ক্লিয়ার। ওকে, এরপরের অঙ্কতে আসেন। আচ্ছা, এইটা আসেন, এটা কি বলছে দেখেন, এম সংখ্যক সংখ্যার গড় এ এবং এন সংখ্যক সংখ্যার গড় বি, সবগুলো সংখ্যার গড় কত? এটা বুঝতে পারলে খুবই সহজ, কিন্তু অনেক স্টুডেন্ট এটা বুঝতে একটু কষ্ট হবে, আমি এর জন্য বোঝাচ্ছি, খেয়াল করেন। আচ্ছা, এম সংখ্যকের জায়গায় ধরেন হচ্ছে, এম এর জায়গায় ধরেন হচ্ছে 5, এম এর জায়গায় ধরেন 5, আর এখানে ধরেন হচ্ছে 6, এখানে ধরেন 6। বলছে এম সংখ্যক মানে 5টি সংখ্যার গড় ধরেন 6। আচ্ছা, এরপরে এন এর জায়গায় ধরেন হচ্ছে, 7, আর এদের গড় ধরেন হচ্ছে মনে করেন যে 4, গড় ধরেন 4। আচ্ছা, এখন এই প্রশ্নটা সমাধান কিভাবে করবেন দেখেন। তাহলে 5টি সংখ্যার গড় 6 এবং 7টি সংখ্যার গড় 4, সবগুলো সংখ্যার গড় কত? এটা দেখে আমাকে করে দেন, এটা করে দেন, তারপরে আমি এটা করাবো। এটা দ্রুত করবেন, সময় হচ্ছে 1 মিনিট।
9:30, ক্লাস 9:30, ঠিক আছে। চাকরিজীবী অনেক ভর্তি হয়েছে এই কোর্সে। হ্যাঁ, সময় 9:30। আচ্ছা, খেয়াল করেন এরকম হলে কি হয় যে 5টি সংখ্যার গড় 6, তাহলে এই 5টি সংখ্যার সমষ্টি কত আমরা দেখি। তাহলে 5টি সংখ্যার গড় যদি 6, তাহলে এই 5টি সংখ্যার গড় বের করতে, সমষ্টি বের করতে হলে এই দুটাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 গুণন 6, 5 গুণন কত, 6। আচ্ছা, 5 গুণন 6। তারপরে খেয়াল করেন এই এই সংখ্যাগুলোর গড় কত, মানে গড় হচ্ছে 7টি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে এদের সমষ্টি কত, এদের সমষ্টি খেয়াল করেন 4 7 28, তাহলে হচ্ছে 7 গুণন 4। ওকে, আচ্ছা, তার মানে এটা হচ্ছে প্রথম 5টি সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে এরপরে 7টি সংখ্যার সমষ্টি। আচ্ছা, তার মানে টোটাল সমষ্টিকে এখন যদি টোটাল সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে আমার কি চলে আসতেছে, টোটাল গড় চলে, টোটাল সংখ্যা কত, 5, আর এখানে কত, 7। তাহলে দেখেন তো 5 যোগ 7, এইটা, এই যে এটা হচ্ছে প্রথম সংখ্যাগুলোর সমষ্টি, দ্বিতীয় সংখ্যাগুলোর সমষ্টি, টোটাল সমষ্টিকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিলাম। গড়ের সূত্রটা কি, মোট সমষ্টি, মোট সমষ্টি না, মোট সমষ্টি বাদ মোট সংখ্যা, মোট সংখ্যা, এটা কি না, এটা কি না। আচ্ছা, যদি এইটা হয়, এখন আসেন তাহলে আমরা এখন ওই এম এন দিয়ে করি। তাহলে খেয়াল করেন তো এই জায়গায় সমষ্টি পাইতে হলে কী করতে হবে, এম গুণন বা এ গুণন, আমরা চিন্তা করতে পারি এ গুণন এম অথবা এম গুণন এ, এটাই। তার মানে এই, তারপর এদের সমষ্টি পাইলে কী করতে হবে, এদের সমষ্টি পাইলে বি গুণন এন, তাহলে এই দুটা যোগ করে দিব, যোগ করে মোট সংখ্যা কত, এখানে এম সংখ্যা, এখানে এন সংখ্যা, তাহলে এম যোগ এন, এই যে উত্তর। এটা দেখেন তো কোনটার সাথে মিলে, কোনটার সাথে মিলে, মিলে হচ্ছে এটার সাথে মিলে, তাই না, এটার সাথে মিলে। বুঝতে পেরেছেন, ক্লিয়ার কিনা, সি, উত্তর সি। ক্লিয়ার, বুঝতে পেরেছেন, উত্তর সি। ও পানি, কামাল হোসেন, থ্যাংক ইউ। এটা কিন্তু বুঝতে হবে, আমি একটা উদাহরণের হেল্প নিয়েছি। অঙ্ক সবসময় পরিচিত, দেখেন আপনি মনে করেন যে এক জায়গায় গেলেন, গিয়ে আপনি মনে করেন যে আপনার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগে ল্যাপটপ আছে, আপনি ব্যাগটা কোথাও রাইখা আপনি পরীক্ষা দিতে হবে, মনে করেন যে পরীক্ষা দিতে টাকায় গেলেন। এখন ওখানে গিয়া আপনি যে কোনো মানুষের কাছে কি ল্যাপটপ রাখতে পারবেন না, গিয়ে দেখলেন যে কি আপনার একটা পরিচিত বন্ধু বা আপনার কাকা তো কাকা গিয়ে বললো কি, কাকা দেখলো, দেখে বলে এই 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 দোকানটাতে রাখ, এটা আমার পরিচিত, আমার বন্ধুর দোকান। তাহলে আপনি কি খুবই রিল্যাক্সে রাখতে পারবেন, বিশ্বাস করে রাখতে পারবেন, মানে কি, তাহলে একটা পরিচিত মানুষের সাহায্যে আপনি কি একটা রিল্যাক্স পাইলেন এবং শিখতে পারলেন যে বা রাখতে পারলেন। তদ্রূপ কোনো কঠিন অঙ্ক যদি বুঝতে না পারেন, পরিচিত অঙ্কের মাধ্যমে বুঝবেন। যেমন আমরা প্রথমে কি করছি, এম এন দিয়ে না করে পরিচিত জিনিস দিয়ে করছি, যে 5 6 7 4 দিয়ে পরিচিত জিনিস দিয়ে করছি। তাহলে আমরা পরিচিত জিনিসটা অপরিচিত জিনিসকে পরিচিত জিনিসের মাধ্যমে যদি শিখি, তাহলে আমাদের কাছে সহজ হয়। বুঝতে পেরেছেন, এটা ক্লিয়ার হয়েছে কিনা। এই যে এই উদাহরণটা দিয়ে, যারা বুঝেন নাই ফার্স্ট টাইম, 2 জনের মতো আছেন, এই উদাহরণটা দিয়ে যেভাবে করাইছি লাইভ শেষে এটা আবার একটু দেখবেন। ওকে, আচ্ছা, এরপরে অঙ্কেতে আসেন। এখানে কিছু আপনাদের সেম টাইপের অঙ্ক কিছু রাখা হয়েছে। এই যে এখানে একটা ডিফিকাল্ট অঙ্ক আছে, এইটা খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন। স্বপ্নের পরই বুঝতে পারছি স্যার, খুবই সহজে বুঝালেন, একদম বাণী ক্লিয়ার। সুমি, তারপর হচ্ছে আবানা ক্লিয়ার, তারপর হচ্ছে আমি যে পড়ে কতবার আপনার রেকর্ড ক্লাস দেখি স্যার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আতাউর রহমান বলছে স্যার আমরা যারা নতুন ভর্তি হয়েছি তারা কিভাবে ক্লাস করব, কোথা থেকে শুরু করব। যে যখন ভর্তি হন ক্লাস করবেন ক্লাস 1 থেকে, ক্লাস করবেন, তাহলে সিরিয়ালটা ভালো হবে এবং হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার হবে। আপনি যে যখন ভর্তি হন ক্লাস 1 থেকে ব্যালেন্স করবেন। মনে করেন যে আপনি আজকে ভর্তি হয়েছেন, ফর এক্সাম্পল আজকে আমার 14 নম্বর ক্লাস চলে, আপনি লাইভ দেখেন, সমস্যা নাই, কিন্তু লাইভ দেখলে আপনি পেছনের অনেক পড়ায় আপনি বুঝবেন না। আপনি ক্লাস 1 থেকে দেখেন, দেখে আগামী 7 দিনের মধ্যে 14টা ক্লাস শেষ করেন, তারপরে আমার সাথে দ্রুত আপনি লাইভে জয়েন করেন। ঠিক আছে, আপনি দ্রুত আমার সাথে লাইভে জয়েন করেন। তবে যে যখনই ভর্তি হন
দ্রুত। দিদার খান বলছে ইউলু কালার বোঝা যায় না, ইউলু কালার বোঝা যায় না, এগুলো বোঝা যায় না, ক্লিয়ার না? সবাই তো বুঝতেছে। এই কালো ব্যাকগ্রাউন্ডে ইউলু কালারটাই সবচেয়ে বেশি ফুটে। আপনার হয়তো কালার মানে সমস্যা থাকতে পারে। আচ্ছা স্যার, ক্লাস আপনার কোর্স শেষ হয়ে গেলে কি আমি এই গ্রুপে, হ্যাঁ হ্যাঁ, কোর্স শেষ হয়ে গেলে এই গ্রুপে মেম্বার থাকবেন, কোনো সমস্যা নাই। রেকর্ড দেখেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্যার আমি গতকাল ভর্তি হয়েছি, রোমান, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মাসুম 64 উত্তর দিয়ে ফেলেছেন, উত্তর ক দিয়েছেন। তারপর স্যার ক্লিয়ার। তারপর হচ্ছে ইমদাদুল সিরাজ আনসারি সাদা, সাদা হলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইডে আমি ওইভাবে সাজাবো। হ্যাঁ, এটা সাদা দিব, হ্যাঁ এটা সাদা দিব, কালোতে এটা সাদা দিব। ওকে। মাই নেম, স্যার মাই নেম ইজ আবানা কেলিব। আবানা কেলিব কোন দেশ থেকে? আপনার নাম পড়তে সিরিয়াসলি আমার কষ্ট হচ্ছে, তিনি তো বাংলা করে দিয়েছেন। হ্যাঁ, কালারের কোনো সমস্যা নেই, নেওয়াজ শরীফ, হ্যাঁ কালারের কোনো সমস্যা নেই। হুম, অনেকের যাদের সমস্যা আমি বুঝতে পেরেছি, কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ড। আমি আর্মি, নেভিতে, এয়ারফোর্সে পরীক্ষা দেওয়া তো, অনেকে সব কালার বোঝে না, তাকে এটাকে কালার ব্লাইন্ড বলা হয়। হ্যাঁ, বর্ণান্ধতা। হ্যাঁ, এটা যারা কালার ধরতে পারেনি তাদের এই সমস্যাটা আছে হয়তো, হ্যাঁ এই জন্য এই সমস্যা হয়েছে। এটা একেবারেই কমন একটা সমস্যা। আপনি 10 জন মানুষকে চেক করলে এটা 4-5 জনের থাকে অনেক সময়। ঠিক আছে, ওকে ঠিক আছে। 64। আচ্ছা এই অঙ্কতে আসেন, এই অঙ্কতে আসেন। 10টি সংখ্যার যোগফল বলছে কত? 462। প্রথম চারটির গড়, প্রথম চারটির গড় হচ্ছে 52, শেষ 5টির গড় হচ্ছে 38। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? আসেন তাহলে প্রথম 5টি সংখ্যা, যে 5টি সংখ্যা এখানে মনে করেন যে 5টি, 5টি, তারপরে প্রথম 5টির গড় কত? প্রথম 5টির গড় হচ্ছে 52, তাহলে 5টির সমষ্টি কত? এটাকে আপনি 5 দিয়ে গুণ দিতে হবে। 5 দিয়ে গুণ দিলে কত হয়? এটাকে 5 দিয়ে গুণ দিলে কত হয়? 5 দিয়ে গুণ দিলে দেখেন গুণটা কীভাবে স্মার্টলি দিবেন দেখেন। 5টা 50 গুণ দিলে হয় হচ্ছে 250, 250। তারপর হচ্ছে এই 5টা 2 গুণ দিলে হচ্ছে 10, তার মানে হচ্ছে 260 এটা। ওকে, এখানে 4টি সরি, এখানে 4টি বলছে এই জন্যই এখানে 4টি, 4টি, তাহলে 4টি। তাহলে এখানে দেখেন খেয়াল করেন, 4টা 50 নিলে 200, আর হচ্ছে 4টা 2 নিলে হচ্ছে 8, তাহলে 208 এটা। ওকে, এটা 208, এটা ক্লিয়ার। আচ্ছা এখন আসেন প্রথম 4টি, 4টি, তারপরে বলছে কি পঞ্চম সংখ্যাটি জানি না, পঞ্চমটি এখানে রাখলাম, পঞ্চমটি রাখলাম। তারপর বলছে কি শেষ 5টি, শেষ 5টির সংখ্যার গড় হচ্ছে 38, তাহলে সমষ্টি কত হবে? এটাকে 5 দিয়ে গুণ দেন, এখানে 5টি সংখ্যা, এটা 4টি, তাহলে 5টি সংখ্যা। আচ্ছা এখানে যদি গুণ দেন, খেয়াল করেন একটা জিনিস, 38 না চিন্তা করে এটাকে 40 চিন্তা করেন। 40 চিন্তা করলে 5 40 কত? 5টা 40 মানে হচ্ছে 200, তাহলে প্রতি ক্ষেত্রে আমি 2 বেশি নিয়েছি, তাহলে 5বার 2 বেশি নিয়েছি, তার মানে 10 বেশি নিয়েছি, তার মানে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 190, 190। এখন দেখেন এটা হচ্ছে 4টি সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে 5টি সংখ্যার সমষ্টি, তার মানে 9টি সংখ্যা সমষ্টি কিন্তু পেয়ে গেছি, 9টি সংখ্যার সমষ্টি পেয়ে গেছি। তাহলে 9টি সংখ্যার সমষ্টি কত দেখেন তো, যোগ করলে 8, তার মানে কত হয়েছে এখানে? এই যে 398। আর এখান থেকে মোট 10টি সংখ্যার সমষ্টি হচ্ছে এত, তাহলে 10টি সংখ্যার সমষ্টি থেকে যদি আমি এই 398 বাদ দিয়ে দিই, তাহলে কত হয় দেখেন তো? এই যে 8 আছে, 12 হবে 4 হলে, হাতে 1, তাহলে হচ্ছে 10, এই যে মিলে গেছে, তারপর 3, এই যে উত্তর এইটা। বুঝতে পেরেছেন? বুঝছেন কিনা সবাই জানান, সবাই জানান বুঝছেন কিনা এটা। সবাই দ্রুত কমেন্ট করেন, বুঝছেন কিনা এটা দ্রুত জানান। দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার।
বুঝতে পেরেছি স্যার। আজকে অ্যাডমিশন নিয়েছি ইয়াসিন আরাফাত। আজকে অ্যাডমিশন নিলে এখন লাইভটা করেন, লাইভ শেষে আগের যে 1 থেকে 13টা ক্লাস আগে শেষ করবেন, সিরিয়ালে ক্লাস করবেন, তাহলে বুঝতে পারবেন। সিরিয়ালে ক্লাস না করলে অনেক সময় বুঝতে কষ্ট হবে, সিরিয়ালে ক্লাস করবেন। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, এখন ক্লিয়ার, ওকে। আচ্ছা, এরপরের অঙ্কেতে যাই। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেম টাইপের কিছু অঙ্ক এখানে আছে। আচ্ছা, এইটাতে আসেন যে 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22, সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? দেখি তো, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের ভিতরে কেউ করতে পারেন কিনা দেখি। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, দেখি 1 মিনিটের ভিতরে সবাই করতে পারেন কিনা। এক মিনিট সময় দিলাম, দেখি 1 মিনিটের ভিতরে সবাই করতে পারেন কিনা। পাঁচটি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22, সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? মানে একসাথে 8টি সংখ্যার গড় কত? আচ্ছা, সপ্তাহে কি কি বার ক্লাস নেবেন? সপ্তাহে রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9:30 এতটাই, ওকে। এই রুটিনটা মাথায় রাখবেন। কেউ বলছেন 33.25, কেউ বলছেন 33.5। আচ্ছা, আপনারা কয়েক ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন, আমি দেখি এখন। হ্যাঁ, কয়েক ভাবে বিভক্ত হয়ে গিয়েছেন, আমি একটু দেখি আপনাদেরকে একটু সহযোগিতা করতে পারি কিনা। 5টি সংখ্যার গড় এত, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত? 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে, 5টি সংখ্যার সমষ্টি যদি বের করতে চাই, 5টি সংখ্যার সমষ্টি, 5টি সমষ্টি হচ্ছে 5 × 40, তার মানে হচ্ছে দেখা এটা 200, এটা 200, ওকে। আচ্ছা, 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22, তাহলে এই 3টি সংখ্যার সমষ্টি কত? গড় হচ্ছে 22, তাহলে সমষ্টি পেতে হলে, হ্যাঁ, সংখ্যার গড় গুণ করেন, তাহলে হচ্ছে 66। আচ্ছা, এখন মোট 8টি সংখ্যার দেখেন 266, তাই না? 266, তাহলে 8টি সংখ্যার গড় কত? 8টি সংখ্যার গড়, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, এখন আমি ভাগ দিচ্ছি, এখানে 8 দিয়ে যদি ভাগ দেই, তাহলে দেখেন এর 3 বার যাচ্ছে, 24, 2, আবার 3 বার যাচ্ছে, 2 থাকে, হ্যাঁ 2 থাকে, তারপর হচ্ছে এই জায়গাটাতে জায়গা হচ্ছে না, তাহলে একটা দশমিক দিয়ে আমি 0 আনলাম। 0 আনলে কত যাচ্ছে? 2 বার যাচ্ছে। আচ্ছা, তারপরে 2 বার গেলে এটা হবে, মনে করেন যে 8 × 16, তারপরে 16, এই যে এটা 16 হচ্ছে, তারপরে থাকে হচ্ছে বাকশেষ থাকে হচ্ছে 4, 40, তার মানে 5। এইটা উত্তর 33 এই ভাগটা তো দিতে পারবেন, 33.25, উত্তর হচ্ছে 33.25। এছাড়া ভিন্ন যার উত্তর এসেছে তাদের উত্তরটি হয়নি, উত্তর হবে 33.25। বুঝতে পেরেছেন? 33.25। 33.25 সবার ক্লিয়ার কিনা জানাবেন। এটা তো সহজ, এটা তো খুবই সহজ। যে 5টি সংখ্যার গড় 40, তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত পেলাম আমরা? যে 5 আর 40 গুণ করলে 200।
তারপর হচ্ছে তিনটি সংখ্যার সমষ্টি বের করতে হলে এই যে 22 আর 3 গুণ করলাম, তারপরে 8টি সংখ্যার গড়, তার মানে এই টোটাল সমষ্টিকে আমি যদি 8 দিয়ে ভাগ দিয়ে গড় চলে আসে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে সেম টাইপের কিছু অঙ্ক আছে, এই অঙ্কটাতে আসেন। একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান। এই যে গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দেন? ঠিক আছে, এটা অনেকগুলো চাকরি পরীক্ষা এসেছে, এটা আচ্ছা ঠিক আছে, নেক্সটে কালারটা আমি ওটা মাথায় রাখবো। হ্যাঁ, কালারটা আমি মাথায় রাখবো, অন্য কালার দিব। হ্যাঁ, সমস্যা নেই, আজকে কালোতে করে ফেলেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12 উইকেট, তাহলে গড়ে প্রতি উইকেটে তিনি মানে দেখেন 20 রান দিয়ে 12 উইকেট পেয়েছেন, তাহলে 12 উইকেটে তিনি মোট কত রান দিয়েছেন? হ্যাঁ দেখেন, গড়ে 20 রান দিয়ে 12 উইকেট, তার মানে তিনি এক উইকেটে দিয়েছেন 20 রান, তাহলে 12 উইকেটে কত দিবেন? 12 উইকেটে মোট রান, 12 উইকেটে মোট রান, 12 উইকেটে মোট রান। এই লেখাটা ঠিক আছে কিনা? এই কালারটা, কালোর উপরে যে আমি হাতে লিখছি এই কালারটা ঠিক আছে কিনা? যে 12 উইকেটে মোট রান, এই কালারটা ঠিক আছে কিনা? আপনারা দেখতে কেমন? আমি তো স্ক্রিনে দেখছি, ক্লিয়ার লাগছে আমার কাছে। আচ্ছা, তাহলে 12 উইকেটে মোট রান হবে, এই যে এই দুটা গুণ করতে হবে, তো গুণ করলে কত হয়? 12 দুগুণে 24 আর 0, এত রান। ওকে, এত রান। এখন আবার যে 8 রান দিয়ে 8 উইকেট, তার মানে 4 রান দিয়ে 4 উইকেট, তার মানে 4 উইকেটে মোট রান, তার মানে হচ্ছে এটা হবে 4 4 আর 16। তাহলে মোট কত উইকেট? মোট উইকেট হচ্ছে 16 উইকেট দিয়ে তিনি রান দিয়েছেন কত? 240 আর 16 হচ্ছে 256। ক্লিয়ার কিনা? এখন তার মানে 16 উইকেটে তিনি 256 রান দিয়েছেন, তাহলে গড়ে 2 উইকেটে কত দিয়েছেন? তাহলে এক উইকেটে এটা বাইরে করতে হলে জাস্ট এটাকে 56কে আপনি যদি 16 দিয়ে ভাগ দেন, তার মানে দেখেন 56কে 16 দিয়ে ভাগ দিলে 16ই আসে, কারণ 16-র বর্গ হচ্ছে 56। এখানে আমি বলে দিলাম, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ শিখবেন, বর্গ শিখতে হবে মুখস্থ। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ শিখবেন। ওকে, রিয়াল রয় বলছে হলুদটাই বেটার। আমি তো জানি যে কালোর মধ্যে হলুদটা ভালো ফুটে, কিন্তু এখানে 2 জনের চোখের সমস্যা থাকতে পারে। আমি যেটা বুঝতে পেরেছি যে চোখের সমস্যার কারণে এই প্রবলেমটা হয়। আমি তো ডিফেন্সে পরীক্ষা দেওয়া পাবলিক, তো ওখানে আমরা দেখি যে অনেক গাগু প্লেয়ার কালার কোড যখন দেয় কিছুই দেখে না, বাদ যায়। ঠিক আছে, এটা কালার সমস্যা, এটা কালার ব্লাইন্ড বা বন্ধান্ধতা, এজন্য এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এটা অন্য স্লাইড নিব অন্য দিন। 16টা কীভাবে আসলো স্যার? কোন 16? এই 16, এই যে প্রথম 20 রান দিয়ে গড়ে 12টি উইকেট, তার মানে যে 12, তারপর হচ্ছে 4 রান দিয়ে 4 উইকেট, এই যে 12 আর 4 যোগ করলে 16 উইকেট। 16 উইকেটে মোট দিয়েছেন 256 রান। তাইলে এখন গড়ে বের করতে হলে গড়ে মানে এক উইকেটে কত, তার মানে এই যে 16 দিয়ে ভাগ দিলাম 56কে, ভাগ দিলে এটাতে ভাগ দিলে তো 16ই আসে। ক্লিয়ার কিনা? আলামিন কালার সমস্যা নাই। তারপর হচ্ছে রাউনাল রুস্তাম হলুদ ব্যাটার, হলুদ ঠিক আছে স্যার। রিয়াল হোসেন হলুদ ঠিক আছে। ব্ল্যাকে হলুদ ঠিক আছে কি না? কালার ব্যাটার ইউলুতে আমি জানি তো ইউলুতে ভালো ফুটে। ক্লিয়ার? শারমিন আক্তার, থ্যাংক ইউ। এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে এই টাইপের কিছু অঙ্ক এখানে আছে, এটাতে আসেন। একটি লোক খাড়া উত্তর দিকে
অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল? 13তম বিসিএস। খেয়াল করেন, একটি লোক খাড়া উত্তর দিকে যাচ্ছে, সে উত্তর দিকে যাচ্ছে, অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে। আমরা গতিবেগ হিসাব করবো হচ্ছে ঘন্টায়, 1 ঘন্টা বা 60 মিনিটে। ঘন্টায় বা 60 মিনিটে। ওকে, মিনিটে, 1 ঘন্টায় বা 60 মিনিট, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন দেখেন এখানে কি দেওয়া আছে যে উত্তর দিকে অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে যায়। আচ্ছা, তাহলে 60 মিনিটে, তাহলে 2 মিনিটে যায় 1 মাইল, তাহলে 60 মিনিটে কয় মাইল যাবে? খেয়াল করেন, 2 মিনিটে যায় 1 মাইল। প্রথম কোথায় যায়? একটু খাড়া উত্তর দিকে যায়, মনে করেন যে এদিক থেকে এদিক উত্তর দিকে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 মিনিটে যায় 1 মাইল, তাইলে 1 মিনিটে যাবে, কম যাবে না বেশি যাবে? কম যাবে। তাহলে আর 60 মিনিটে যাবে কত? তাহলে 60 মিনিটে বেশি যাবে, বেশি গেলে এই যে আগের সংখ্যাটা এর সাথে এটা গুণ, যদি আপনি এই 2 দিয়ে যদি এটা কাটেন 30 হয়, তার হচ্ছে দূরত্বটা হচ্ছে 30। এই যে দূরত্বটা যেটা আমরা চিন্তা করতেছি এটা হচ্ছে 30। হ্যাঁ, 30 কি মাইল? তার মানে আমরা পেলাম কি, সে 60 মিনিটে যায় হচ্ছে 30 মাইল, মানে তার যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 30। আচ্ছা, হ্যাঁ, বা যাওয়ার সময় সে 30, এই যে 60 মিনিটে 30 মাইল গেছে, ঠিক আছে, তার একটা গতিবেগ এবং সে 30 মাইল গেছে। এখন এই 30 মাইল ফিরে আসবে, বলছে কি দেখেন, খাড়া দক্ষিণ দিকে, এখন উত্তর দিকে গেছে, এদিকে আবার ফিরে আসবে। কতটুকু ফিরবে? এই যে 30 মাইল। আচ্ছা, খাড়া দক্ষিণ দিকে পূর্বের স্থানে ফিরে আসতে প্রতি মিনিটে 2 মাইল ফিরে, ঠিক আছে। তাহলে 1 মিনিটে 2 মাইল ফিরলে 30 মাইল ফিরতে কয় মিনিট লাগবে? 1 মিনিটে ফিরে সে 2 মাইল, তাহলে 30 মাইল ফিরতে তার কয় মিনিট লাগবে, কথা হচ্ছে সেটা। বুঝছেন কিনা? এখন তাহলে এটা ফিরতে সময় লাগবে হচ্ছে 1 মিনিটে যেহেতু 2 মাইল ফিরে, তাহলে 30 মিটার ফিরতে 15 মিনিট লাগবে। 15 মিনিট, ঠিক না? 15 মিনিট লাগবে। এখন আসেন, তাহলে তার মোট সময় লাগলো কত? যাইতে লাগলো এই পথ এখান থেকে এখানে যাইতে লাগলো 60 মিনিট, ফিরে আসতে লাগলো 15 মিনিট, তাহলে মোট লাগলো হচ্ছে 75 মিনিট। আচ্ছা, তাহলে 75 মিনিটে সে মোট কতটুকু অতিক্রম করলো? গেল 30, আসলো 30, 60। তাহলে আমরা এখন বের করবো 1 ঘন্টায় কত। তাহলে লিখবো 75 মিনিটে যায় 60 মাইল, 1 মিনিটে কত, তারপর 1 ঘন্টা বা 60 মিনিটে কত। ওকে, আচ্ছা, এটা আমি এখানে মুছতেছি। খেয়াল করেন, 75 মিনিটে 60 মাইল, তাহলে 1 মিনিটে কম যাবে, কম গেলে কি ভাগ এত। তাহলে আমার এই নিচের একটু লেখা মুছতে হবে। আচ্ছা, তাহলে 75 মিনিটে 60 মাইল, 1 মিনিটে কত? আমি বের করবো 1 ঘন্টা। 1 ঘন্টা বা 60 মিনিটে কত? তাহলে দেখেন, 75 মিনিটে 60, 1 মিনিটে কম যায়, এখন 60 মিনিটেই বেশি যাবে, বেশি গেলে গুণ হবে, তাহলে এর সাথে এটা গুণ হবে। এখন দেখেন কাটাকাটি করলে, আর যদি 15 দিয়ে কাটি, 15 দিয়ে কাটলে এটা 5 হয়, 15 দিয়ে কাটলে এটা 5 হয়, 15 দিয়ে কাটলে এটা 4 হয়। এটাকে যদি কাটি 12 হয়, তাহলে 4 12 48 আছে। কোথাও কোনো মিস্টেক? 75 মিনিটে 60, 1 মিনিটে কম, তারপর হচ্ছে 60 মিনিটে বেশি। 4 5 5 12 4 12 48। এখানে কমেন্ট, এখানে অপশনে একটা ভুল আছে মনে, ও আছে 48 আছে, আমি তোকে কিরি 48 হবে উত্তর। হ্যাঁ, 48। ওকে, 48, ঠিক আছে। বুঝতে পেরেছেন?
আচ্ছা, এটা খেয়াল করেন, একটা জায়গা মনে করেন যে এই যে একটা জায়গা, এটা একটা পয়েন্ট, এখান থেকে উত্তর দিকে গেছে, আবার উত্তর দিক থেকে এখানে ফিরে আসবে, এই দূরত্বটা 30। হ্যাঁ, তো যাইতে সময় লাগছে মনে করেন যে 60 মিনিট, ফিরে আসতে সময় লাগছে মনে করেন যে, দেখেন 2 মিনিটে প্রতি মাইল যেতে লাগে 2 মিনিট, তাহলে 30 মিনিট, 30 মাইল যেতে সময় লাগবে কত? 60 মিনিট। আর আসার সময় প্রতি মিনিটে 2 মাইল, তার মানে 30 মিটার, ফিরতে সময় লাগবে 15 মিনিট। তার মানে যাইতে 30, আসতে 30, দূরত্ব 60 মাইল দূরত্ব অতিক্রম করছে, সময় লাগছে 75। সেটাই লিখছে যে 75 মিনিটে যায় 60 মাইল, 1 মিনিটে কত, তারপর হচ্ছে 60 মিনিটে কত, যেহেতু আমার ঘন্টায় গতিবেগ বের করতে হবে। বুঝতে পেরেছেন? একটু ডিফিকাল্ট, কয়েকজনে বোঝেন নাই। এই যে এখন এটা বুঝলাম, এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন। আমরা দূরত্বটা ধরে নিলাম, মনে করেন যে প্রথমে কি করছি, 1 ঘন্টায় কতটুকু যায় গতিবেগ সেটা বের করছি, লিখছি না প্রথমে যে 2 প্রতি মাইল যেতে 2 মিনিট, তাহলে 2 মিনিটে যায় হচ্ছে 1 মাইল, 1 মিনিটে কত, 60 মিনিটে কত, 60 মিনিটে দেখলাম আমি 30 মাইল যায়, সেই দূরত্বটা তো সে আবার ফিরবে, সেই দূরত্ব তো ফিরবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন এইটাতে, আসেন এটা খেয়াল করেন, পিতা ও 2 সন্তানের বয়সের গড় 30 বছর, 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? দারুণ অঙ্ক এবং খুবই মজার, দারুণ ও মজার। এটা সময় দিলাম 30 সেকেন্ড, 45 সেকেন্ড সময় দিলাম, দেখি কেউ পারেন কিনা। 45 সেকেন্ড সময় দিলাম, দেখি আপনারা পারেন কিনা। এটা 45 সেকেন্ডে করা যায়, 45 সেকেন্ডে এগুলো করা যায়। এই তো রিমন ভাই করে ফেলছে, 50 উত্তর। স্যার পানি পান করুন। হ্যাঁ, পানি পান করছি, হ্যাঁ হ্যাঁ। অনলাইনে পড়াতে গেলে টানা কথা বলতে হয়, আপনারা তো বসে আছেন, আমরা তো এই যে 1 ঘন্টা কন্টিনিউ কথা বলতে হয়, এজন্য প্রচুর পানি খেতে হয়, আমাদের প্রচুর পানি খাওয়া উচিত। ওই দিনে আমাদের এক শিক্ষক মহোদয় বলতেছে, তিনি 4-5 বছর ধরে পড়ান অফলাইনে, পানি না খেতে না খেতে কিডনিতে সমস্যা হয়ে গেছে, পানি না খেতে না খেতে। প্রচুর বেচ পড়ায় তো, দেখা যাচ্ছে মানে পড়ার তালে তালে পানি খাওয়া হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ আমার মা আছে, আমার পানি খাওয়ায় খুব যত্ন করে। পানি খাওয়া উচিত প্রচুর। তো এই যে এটা উত্তর অনেকে করে ফেলছেন, খুবই সহজ, দেখেন মজার ছলে অঙ্কটা করে ফেলি আমরা, চলুন। পিতা ও 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 30 বছর, তাহলে এই এখানে পিতা এবং 2 সন্তান মোট কয়জন? 3জন। পিতা এবং 2 সন্তান মোট 3জন, তাহলে তিনজনের সমষ্টি কত? বয়সের সমষ্টি কত? তাহলে 30 হইলে 30 × 3 90। আচ্ছা, 2 সন্তানের বয়সের গড় 20, তাহলে 2 জনের বয়সের সমষ্টি কত? তাহলে 20 × 2, তাহলে হচ্ছে কত? 40। তাহলে বলছে পিতার কত, তার মানে 2 সন্তানেরটা, তার মানে এটা হচ্ছে 3 জনের, এর থেকে 2 জনেরটা বাদ দিলে 50। খুবই সহজ, খুবই সহজ। বুঝতে পেরেছেন? খুবই সহজ এগুলো। আচ্ছা, এর পরেরটাতে আসেন দেখি, এটা সবার ক্লিয়ার? ওকে, তারপরে আসেন। হ্যাঁ, আমাদের এখানে একজন ভাই, তিনি আমাদের এখানে কিন্তু অনেক টিচারও ভর্তি হয়েছে, অনেক প্রাইমারি টিচার, কলেজের টিচার ভর্তি হয়েছে কিন্তু। হ্যাঁ, ইসরাত আপু, আপনি হয়তো বুঝতে পারেন নাই, আমাদের এখানে ওই দিন একজন কলেজের প্রভাষক ভর্তি হয়েছেন, তিনি একটা কলেজের প্রভাষক। অতএব সবাইকে সম্মান দিয়েই কথা বলবেন, কারোকে মজা করবেন না। অনেক প্রাইমারি টিচার ভর্তি হয়েছেন, হাই স্কুলের টিচার ভর্তি হয়েছেন,
তারপর হচ্ছে মাদ্রাসা শিক্ষক ভর্তি হয়েছেন, হ্যাঁ ভর্তি হয়েছেন, এটা আমি জানি, আমার সাথে কথা হয় তো আমি জানি। আমার কোর্সে প্রায় 1100+ ভর্তি হয়েছে গত 1 মাসে। এখানে অনেক টিচার আছে কিন্তু, বুঝতে পেরেছেন? তাই কাউকে নিয়ে মানে ইয়ে করা দরকার নেই যে তিনি টিচার কি না। হ্যাঁ অবশ্যই টিচার আছে, সেই সত্যতা আমার কাছে আছে, অবশ্যই টিচার আছে এই পেছে, ঠিক আছে? হয়তো গণিতের না, অন্য বিষয়ের। আমার এখানে আইসিটির একজন মানে অনলাইনে পড়ান, তিনি ভর্তি হয়েছেন, ইংরেজি পড়ান, তিনি ভর্তি হয়েছেন, ঠিক আছে? অনেকে আছে যে কি ইউনিভার্সিটিতে থাকতে কোচিং করাচ্ছে, কিন্তু সে হয়তো চাকরির জন্য পড়বে বা এমনি নিজের জন্য পড়ে, বুঝতে পেরেছেন? এরকম লিখিত দিলে হবে সেম, ডেফিনেটলি এটা তো লিখিত মেথড। আমি তো কোনো অঙ্ক শর্টকাট দিয়ে করাই না, বেসিক দিয়েই করাই। অনেক সময় দেখা গেছে বেসিক দিয়ে যদি করাই, হয়তো আমি পুরাটা লিখি না, মুখে বলি। আপনি পরীক্ষা হলো ওই মুখের কথাটাই, মেথডটাই লিখে দিবেন, তাইলে হয়ে গেল। ওকে, আচ্ছা এটা দেখি কি বলছে। পিতা ও মাতার বয়সের গড় 40 বছর, পিতামাতা ও পুত্রের বয়সের গড় 32 বছর হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? আচ্ছা দেখেন, এখানে পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 40, তার মানে এই দুইজনের পিতামাতা বয়স, তাহলে এই দুজনের ইয়ে কত, সমষ্টি কত? পিতা প্লাস মাতা কত হয়? তাহলে হচ্ছে 40 × 2 80। আচ্ছা, তারপরে পিতামাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 32। তাহলে দেখেন তো, পিতা প্লাস মাথা প্লাস পুত্র, তাহলে তিনজনের বয়সের গড় হচ্ছে 32। তার মানে 32 × 3 কত হয়? 90, 96, তাই না? 96। তার মানে এই তিনজনের বয়স হচ্ছে 96 আর পিতামাতার হচ্ছে 80। তাহলে 96 থেকে 80 বাদ দিলে কারটা আসে? পুত্রেরটা আসে। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। 16 কিনা? এইটাগুলি কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু আমরা দেখা গেছে চিন্তাটা করতে পারি না, এই জন্য অনেক সময় বিচলিত হয়ে যায়, ভয় পেয়ে যাই। এটা ভয়ের কিছু নেই, খুবই সহজ, ভয়ের কিছু নেই, খুবই সহজ। বুঝতে পেরেছেন? অঙ্ক ভয় পাওয়ার মতো কিছু না, অঙ্ক খুবই সহজ। আচ্ছা এই জিনিসটা খেয়াল করেন, এই যে এই অঙ্কটা আমরা ভিন্ন একটা টাইপ, এই অঙ্কটা খেয়াল করেন। গুণোত্তর গড়টা খেয়াল করেন, গুণোত্তর গড় 18 এবং হচ্ছে 72 এর গুণোত্তর গড় কত? এটা হচ্ছে 44 বিসিএস এসেছে। এটা খুবই সহজ। এই টপিক থেকে সাধারণত চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়নি, কিন্তু 44 বিসিএস এসেছে, পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আসতে পারে। তাই আপনারা এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এটা খুবই সহজ। এই দুইটা সংখ্যা গুণ করবেন, গুণ করে জাস্ট রোড করে দিবেন, শেষ। এখন কথা হচ্ছে এতটুকু তো আপনি পারলেন যে গুণ করে আমি রোড করে দিব, কিন্তু এটা আপনি এটার এই যে রুটের হিসাবটা কীভাবে করবেন? পরীক্ষা হলে তো ক্যালকুলেটার নাই। এইটা করার সিস্টেমটা আমি সহজে দেখাই। দেখেন এইটাকে দুইটা অংশে ভাগ করি আমি, যে 9 × 18, হ্যাঁ। তারপর এটাকে ভাগ করি হচ্ছে, খেয়াল করেন, যে 2 × 36। ওকে, এখন রুট রয়ে গেল। এখন দেখেন 36-এর রুট করলে 6 হয়, এটা জানি। তারপর হচ্ছে বা বর্গমূল করলে 6 সেটা জানি। তারপর হচ্ছে 9-এর বর্গমূল করলে কত হয়? 3 হয়, সেটা জানি। এই দুইটা মিলিয়ে একটা 4 করে ফেলতে পারি। দেখেন এই যে দেখেন, আমরা পরিচিত বর্গমূল সংখ্যা নিয়ে আসছি। আচ্ছা এখন দেখেন এই তিনটার উপরে মানে তিনটা গুণাকারে আছে এবং তিনটার উপরে একসাথে রোড আছে, যে তিনটার উপরে রোড থাকা মানে আলাদা আলাদা রোড থাকা। এইভাবে চিন্তা করতে পারেন। তাহলে এটার মান কত? 2 গুণ এটার মান কত? 3, এটার মান কত? 6। এখন দেখেন তো, এই যে 318, 18 দোকানে 36, এই 318, 18 দোকানে 36, তার মানে এইটা পুরোটা হচ্ছে 36। তার মানে উত্তর হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? উত্তর হচ্ছে এইটা। আলফ্রেড নোবেল বলছে, এরকমভাবে আগে কোনোদিন শিখিনি, কেউ শিখায়নি। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধবকে রেফার করবেন, যে স্যার থেকে কোর্স করে আমি উপকৃত হচ্ছি, তোমরাও স্যারের কোর্সে ভর্তি হতে পারো। হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমার সুনাম খ্যাতি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। অলরেডি ভারত থেকে অনেক ভাই বোন ভর্তি হয়েছে,
কানাডা থেকে একজন ভর্তি হয়েছে, লন্ডন থেকে একজন, তারপর হচ্ছে আমেরিকা থেকে একজন, দুবাই থেকে, তারপর হচ্ছে জাপান থেকে 2 জন ভর্তি হয়েছে। অসাধারণ পদ্ধতি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এই অঙ্কটা অনেকেই এতটুকু মনে রাখতে পারবেন পরীক্ষা হলে, যে গুণোত্তর গড় বের করতে হলে গুণ করে রুট করে দিব, কিন্তু এই জায়গাতে এসে প্যাঁচ লাগাবেন যেটা ক্যালকুলেশনটা করা, এই যে এতটুকু যে ক্যালকুলেশনটা আমি কীভাবে করব, এই জায়গায় আপনাকে স্মার্ট ওয়ে অবলম্বন করতে হবে, যে এটাকে রুট আকারে আমাকে লিখতে হবে, এই জায়গাতে আপনাকে স্মার্ট হতে হবে। বুঝতে পেরেছেন? এটা তো লিখিত অঙ্ক আসবে না, এটা প্রিলির জন্যই, এটা প্রিলির জন্যই, এটাকে আপনাকে এই এতটুকু পর্যন্ত রেজাল্ট বের করেই উত্তর করতে হবে। ওকে, ফ্রম অস্ট্রেলিয়া, এই যে আবানা কে লেব, তিনি অস্ট্রেলিয়া, ফ্রম অস্ট্রেলিয়া স্যার, তা আলহামদুলিল্লাহ, তার মানে অস্ট্রেলিয়া থেকেও আমাদের ক্লাস করছে, ফ্রম অস্ট্রেলিয়া। বুঝতে পেরেছেন? আমাদের বললাম না যে আমাদের কোথা থেকে কোর্স করতেছে, আলহামদুলিল্লাহ, দারুণ ভাই, থ্যাংক ইউ। আমাদের তার মানে আমার আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, জাপান, এইসব দেশ থেকেও ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি জানি, আমার সাথে ব্যক্তিগত আলাপ হয়েছে, আমি মাঝে মাঝে পেজে পোস্ট দিই না, হ্যাঁ মাঝে মাঝে আমি পেজে পোস্ট দিই, মাঝে মাঝে আমি পেজে পোস্ট দিই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটি আমরা এর মধ্যে শেষ করতে পেরেছি। গড় খুবই সহজ, কিন্তু আপনাকে গড়ের বেসিক ধারণাগুলো ক্লিয়ার করতে হবে। গড়ের বেসিক ধারণাগুলো যদি আপনার ক্লিয়ার হয়, তখনই আপনি সহজে বুঝতে পারবেন, সহজে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? বেসিক ধারণাগুলো ক্লিয়ার হলে আপনি সহজে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো আজকে ক্লাসটি কেমন লাগলো একটু রিভিউ দেন। হ্যাঁ, রিভিউ দেন। আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ক্লাস হবে। আজকে রবিবার ক্লাস হয়েছে, পরে মঙ্গলবার, বৃহস্পতিবার ইনশাল্লাহ ধারাবাহিক ক্লাস হবে। আজকের ক্লাসটি কেমন হলো একটু জানান আমাকে। এই যে সামাহা সুমেইন বলছে রুট নিয়ে ক্লাস নিলে ভালো হতো। রুট নিয়ে ক্লাস হয়েছে তো আগে, আপনারা 1 থেকে 13 দেখেন। আমি কি রুট নিয়ে ক্লাস না নিয়ে এখানে আসছি? আপনারা 1 থেকে 13 দেখবেন আগে, সিরিয়ালি ক্লাস দেখবেন ভাই, মাঝখান থেকে ক্লাস দেখবেন না, তাহলে অনেক কিছু বুঝবেন না। মাঝখান থেকে ক্লাস দেখলে আপনি প্রশ্ন করবেন, আমি বিব্রত হব, এবং তখন মনে হবে কি স্যারে কী পড়াচ্ছে, আপনি আগাগোড়া বুঝবেন না। আপনি বিল্ডিংয়ের 5 তলা ইট গেঁথবেন, আগে তো ফাউন্ডেশনে শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমিও সিলেট থেকে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো লেগেছে, একদম পানি, আলহামদুলিল্লাহ। চৌধুরী আয়েশা, তারপর হচ্ছে তানজু, তারপর হচ্ছে মাসুদা আক্তার রিক্তা, আলহামদুলিল্লাহ। সাইফুল আলম শাওন চমৎকার, নাইম আখন্দ চমৎকার, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, আমিও সিলেটি, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ সেই হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, আপনারা আমাকে ভালোবেসে আমার গণিতের পড়ানো ভালো দেখে আমার কোর্সে ভর্তি হয়েছেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেমন আজকের ক্লাসটি অলরেডি এখনও 150 জনের মতো লাইভ করেছিল, এখনও 90 জন আছেন। আপনারা যদি এই 90 জনও একজন করে রেফার করেন, আমি কালকের মধ্যে আরও 90 জন নতুন স্টুডেন্ট কিন্তু পেতে পারি। কারণ আপনাদের পরিচিত বন্ধুবান্ধব আছে যারা বললেই দ্রুত ভর্তি হবে, যে আমি উপকৃত হচ্ছি, তুমি উপকৃত হও, তুমিও ভর্তি হও। আশা করি আপনারা এই কাজটি করবেন। হ্যাঁ, এই কাজটি করবেন। ঠিক আছে, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকবে, আপনারাও আশা করি আমার প্রতি আন্তরিক ভালোবাসা রাখবেন, এবং ইনশাল্লাহ আমার কোর্সে ভর্তি হয়েছেন, নিয়মিত ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, একটি ক্লাস 2 থেকে 3 বার দেখবেন, ইনশাল্লাহ আপনি গণিত শিখতে পারবেন, ইনশাল্লাহ। সে মানে আল্লাহর রহমত আমি বলতে পারি, আপনি শিখতে পারবেন। অসাম ক্লাস মেথড, দোয়া করবেন স্যার, অবশ্যই অবশ্যই। শারমিন আক্তার, অবশ্যই। তারপর হচ্ছে লাবণ্য জামান, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব আশা করি সামনে ভালো কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই রেফার করবো ইনশাল্লাহ। নেওয়াজ শরীফ, তারপর হচ্ছে রিয়েলি আই এম ভেরি মাচ ইমপ্রেসড টু সি ইউ ক্লাস। সাদ্দাম হোসেন, থ্যাংক ইউ ভাই। সেতুর রহমান স্যার, গুণোত্তরটা জোর সংখ্যা দিয়ে এজন্য হাফ করেছি, বিজোড় সংখ্যা হলে কি করব? আনা ওইভাবেই দিবে, ওইভাবেই দিবে আপনাকে, আপনি যেন ক্যালকুলেশন করে বের করতে পারেন, ওইভাবেই দিবে। হ্যাঁ, অতিরিক্ত প্রেশার নিয়ে চিন্তা করার দরকার নেই, পরীক্ষার প্রশ্ন ওইভাবেই তৈরি করতে হবে, তৈরি করে দিবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। এর মধ্যে
আপনারা সবাই সিরিয়ালে ক্লাসগুলো দেখা শেষ করে আমার লাইভে যুক্ত হবেন, ঠিক আছে? মাঝখান থেকে ক্লাস খুব বেশি দেখার চেষ্টা করবেন না। সিরিয়ালে ক্লাসটা আগের 13টা আজকের নাম সহ 14টা ক্লাস শেষ করবেন, ওকে? আর আমাদের আগামী শনিবার পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।